হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমরা বেরিয়ে পড়েছি একটা জায়গায় যাওয়ার জন্য, সেটা দেখতেই পারবে তোমরা, সাথে থাকো। কোথায় যাব আমরা? আমরা এখন আছি হায়দ্রাবাদে। এখানে কাজের সূত্রে আমি হায়দ্রাবাদে এসেছি। আমার পাশে জায়গা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমার কলিগ। সে অনেক দিন থেকে বলে যে এখানে এসছে, অনেক দিন হয়েছে, এখান থেকে কোথাও ঘুরতে গেলে হয়। তো ঘোরার জন্য আমরা সেখান থেকে যাওয়ার জন্য ক্যাব বুক করে নিলাম। ক্যাব বুক করে নেওয়ার পরে আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম সেখানে যাওয়ার জন্য। কোথায় যাব সেটা তাহলে তোমাদেরকে বলে দিই। আমরা যাচ্ছি নেহরু পার্ক, যেখানে চিড়িয়াখানা, এখানকার হায়দ্রাবাদের একটা বড় চিড়িয়াখানা। সেখানে যাওয়ার পথে তোমাদেরকে দেখানোর জন্য বাইরের কিছু দৃশ্য তুলে ধরেছিলাম। এখানে এই যে ফ্লাইওভারটা আছে, ফ্লাইওভারটা অনেক বড়, এটা অনেকক্ষণ ধরে যায়, এই ফ্লাইওভারটা দিয়ে অনেকক্ষণ ধরে যাচ্ছেন। তাছাড়াও চারিপাশের যে দেখতে পাবে এখানে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের উপরে কত বড় বড় বিল্ডিং সব এখানে তৈরি হয়েছে সেখানে দেখছি। আর এখানে খুব সুন্দর রাস্তাঘাট, এত সুন্দর পরিষ্কার। আমাদের ওইদিককার রাস্তাঘাট দেখবে অনেক নোংরা থাকে, কোনো মেনটেনেন্স করে না, কিন্তু এরা এখানে দেখেছি কোনো মেনটেনেন্স করে না। আমি তো দেওয়ালির আগে এসছে, দেওয়ালির সময় এখানে অনেক বোমাবাজি ফাটছিল। তো দেখেছিলাম যে রাত্রে আমি যখন রাস্তা দিয়ে গিয়েছিলাম, রাস্তায় অনেক বোমাবাজির সে কাগজ পড়েছিল, কিন্তু আমি যখন সকালে দেখলাম, সকালে উঠে ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে দেখছি সব ক্লিন হয়ে গেছে। তো এখানে যে এখানকার পরিষ্কার, এখানে যে মিউনিসিপ্যালিটি আছে ব্যবস্থা খুব ভালো। এছাড়াও এখানে দেখতে পেলে এখানে ইলেকট্রিক বাস চলে এখানে পরিবেশ দূষণ রক্ষার্থে। এটা খুব ভালো লেগেছে আমার এখানে এসে। দেখতে পাচ্ছ তোমরা এখানে ফ্লাইওভারটা শেষে হচ্ছে না, অনেক বড় ফ্লাইওভার। এখান থেকে আমরা চলেছি, ফ্লাইওভারটাই মনে হয় অনেকক্ষণ ধরে, প্রায় 20 মিনিট ধরে মনে হয় ফ্লাইওভারে ছিলাম। তারপরে দেখতেই পাচ্ছ এখান থেকে বেরিয়েছি, ওই দূরে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়, পাহাড়ের উপরে সব বড় বড় বিল্ডিং হয়েছে। পাহাড় কেটে অনেক বিল্ডিং তৈরি করা হয়েছে এখানে। তবে যাই হোক না কেন, শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ অনেক আকাশ পাতাল তফাৎ। আমি তো গ্রামে থাকি, আমাদের গ্রামের যে আবহাওয়াটা সেটা তো আমরা দেখি, খুব ভালো অনুভব করতে পারি, কিন্তু এখানে শহরে এসে আমরা সেই ফিলটা পাচ্ছি। শহরে কী বলতো, চারিদিকে শুধু বড় বড় বিল্ডিং। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি নেহরু জিওলজিক্যাল পার্কে। তো দেখতেই পাচ্ছ সেখানে এসে আমরা সকাল সকাল বেরিয়েছি, তো কিছু খাওয়া হয়নি সকালে, সেই জন্য সেখান থেকে এসে তার সামনে অপোজিটে একটা হোটেল দেখলাম। তো আমাদের খাওয়া এখানকার খাওয়া অনেক কিছু পার্থক্য। তো বললাম যে কিছু খাবো না, শরীরটাও ভালো না কারোরই। তো সেই জন্য এখানকার যে ভেজ থালিটা আছে, ভেজ থালিটা আমরা দুজন মিলে অর্ডার করলাম। ভেজ থালিতে ছিল 4 রকমের সবজি, পাঁপড়, ডাল, এগুলো ছিল। ঠিক আছে, মোটামুটি সেখান থেকে খাওয়া দাওয়া করে কমপ্লিট করার পরে সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে চলে আসার পরে ওকে বললাম টিকিট কাটতে। এখানে টিকিটের প্রাইস হচ্ছে এক একটার জন্য অ্যাডাল্ট, যদি কোনো কিছু না চাপের ভেতরে অনেক রকম গাড়ি থাকে, তো সেসব যদি কিছু না থাকে শুধুমাত্র এন্ট্রি ফি নিচ্ছে 100 টাকা। তো যেটা দেখলাম যে অনেক ভেবেছিলাম যে অনেকটা বেশি টাকা পড়বে, কিন্তু হায়দ্রাবাদের যে তুলনায় সব কিছুর দাম, সে তুলনায় দেখলাম না ঠিক আছে, 100 টাকা ঠিক আছে। তারপরে ঢুকেই দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা বড় সার্কেল আছে, সার্কেলের এখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। পিছনে দুটো মেয়ে ছিল, মেয়ে দুটোকে বলছিল যে আমার দুটো ছবি তুলে দাও। তো ঠিক আছে, আমার বন্ধুরা তো সেরকম, ঠিক আছে, ও তাদের ছবিটা তুলে দিল। তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম। সেখান থেকে বেরিয়ে আস্তে আস্তে দেখতে পাচ্ছ রাস্তা বেয়ে হাঁটতে শুরু করলাম। সেখান থেকে পার্কে ঢোকার মুখে একটা পথ নির্দেশ দেওয়া ছিল, একটা ম্যাপ দেওয়া ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো আমরা দেখলাম যে ঠিক আছে, আমরা এই দিক দিয়ে যদি ঢুকি ফাইনালি তাহলে ওই দিক দিয়ে বেরিয়ে চলে আসতে পারবো, সেই জন্য প্রথমেই ঢুকে গেলাম। তো সেই দিনকে দেখি যে পার্কে অনেক ভিড় ছিল, তো ঢুকে গেলাম। ঢোকার পরে এখানে যে আসলাম, এই জায়গাটা দেখতে পাচ্ছ প্রথম দিকে সেরকম কিছু নেই সেরকম। তারপরে এখানে প্রথমেই যেটা দেখতে পেলাম আমরা, এখানে কুমির, যে জ্যান্ত কুমিরগুলো, এখানে কুমির থাকে এখানে। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ কুমিরগুলোকে দেখলাম। কুমিরটা দেখার পরে আমি ওখানে বললাম এখানে আমাকে দুটো ছবি তুলে দাও, ভালো হচ্ছে জায়গাটা, পরিবেশটা ভালো ছিল। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কুমির, এখানে কুমিরটাকে জুম করে আমি দেখছিলাম, ও বলছিল জুম করে দেখো ওইদিকে আছে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে অনেকটা বড় জায়গাটা নিয়ে কুমিরগুলো ছিল, অনেকটা এলাকা নিয়ে কুমির দেখলাম, অনেক কুমির ছিল। তো সেখান থেকে কুমিরগুলো দেখা হয়ে গেল। কুমিরগুলো দেখা হওয়ার পরে আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। বেরিয়ে চলে আসার পরে আমি বললাম এখানে একটা আমার ভিডিও করে দাও, এটা পরে আমি গান লাগিয়ে সেখান থেকে করবো। সেই জন্য জাস্ট কিছু না, একটা জাস্ট এখান থেকে হেঁটে আমি একটা বললাম পরে এটাকে গান সেটিং করে লাগাবো বলে। তো সেখান থেকে ভিডিওটা শ্যুট করার পরে সামনের দিকে এগিয়ে গেলাম। সামনের দিকে এগিয়ে গেলে দেখলাম এখানে একটা বড় বাগান মতো আছে। বাগানটা খুব ভালো, পরিষ্কার, হেভি সুন্দর লাগলো বাগানটা। এখানে বসার জায়গাও করা আছে, এখানে অনেকটা ছাওয়া। তো সেদিনকে প্রচণ্ড গরম পড়ছিল, রোদ ছিল, তবু ঠিক আছে সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। আসার পরে চলে আসলাম ডাইরেক্ট এখানে, দেখতেই পাচ্ছ এখানে বড় বড় শগুন যে বলে হয় শগুন, এখানে বড় বড় দুটো শগুন পাখি ছিল যে অনেক বছর বয়স। এখানে সব দেওয়া ছিল কত বছর কি বয়স আছে আমার ঠিক খেয়াল নেই, তবে মোটামুটি 10 বছরের বেশি বয়স হবে এক একটা পাখির, এখানে যে শগুনগুলো ছিল। তো সেখান থেকে বেরিয়ে এসে এখানে আমি আবার বললাম যে এখানে একটা ভিডিও করে দাও, আমার ফেসবুক চ্যানেল আছে, তো সেখান থেকে কিছু একটা বলছিলাম হয়তো শুটিং। তো সেখান থেকে বেরিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে পথ নির্দেশ দেওয়া আছে। এখানে দেওয়ালে কিছু ছবি ছিল, ছবিগুলো সত্যিই খুব অসাধারণ লাগছিলো দেখতে দূর থেকে।
এখানে দেখতে পাচ্ছ তোমরা কী কী ছবি দেওয়া আছে, এখানে যে সমস্তগুলো জিনিস জন্তু জানোয়ারগুলো আছে কি সেই ছবিগুলোই দেওয়া আছে আর কি। ভালো, তবে দেওয়ালে খুব সুন্দর করে আঁকা আছে ছবিগুলো, পেন্টিংগুলো। সেখান থেকে সামনের দিকে এসে দেখি একটা হরিণ মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এখানে একটা না, অনেকগুলোই ছিল, সব পিছনের দিকে ছিল, সামনেই একটা হরিণই দেখলাম ঘুরে বেড়াচ্ছে। তারপরে অপোজিটে দেখি যে একটা বড় জিরাফ ঘুরে বেড়াচ্ছে। সে বললো না এখান থেকে চলো জিরাফটা দেখবো। তোমাদেরকে প্রথমে বলছিলাম না যেখানে গাড়ি চলে, এখানে ইলেকট্রিক গাড়িগুলো দেখো, এখানে এই ইলেকট্রিক গাড়িগুলো চলবে, যারা হাঁটতে চলতে পারে না তারা ওই গাড়িতে করে যায়। তারপরে এখান থেকে আসার পরে এখানে সামনে দেখছে একটা বড় হরিণ দাঁড়িয়েছিল এখানে সামনে। তো বললো যে এই জায়গাটায় আমাকে একটা ভালো একটা ছবি তুলে দাও, সেই জন্য ওকে একটা ছবি তুলে দিলাম এখানে আবার। তারপরে সেখান থেকে আসার পরে আমরা চলে এসেছি জিরাফের কাছে। জিরাফটা এখানে হেঁটে যাচ্ছিলো। জিরাফটা সত্যি খুব বড়, এখানে ছবিতে ফোনে কতটা লাগছে সেটা বুঝতে পারছো না, কিন্তু খুব অনেকটা বড় জিরাফটা, বুঝতেই পারছো তোমরা, অনেকটা লম্বা। তো জিরাফটা আমি সত্যি করে বলছি জিরাফ কখনো দেখিনি সামনাসামনি, তবে দেখে খুব সুন্দর অসাধারণ লাগছিলো। বুঝতেই পারছো, জুম করার পরে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা বড়, অসাধারণ, এত সুন্দর লাগছে না, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনের থেকে দেখতে না এত সুন্দর লাগছিলো জিরাফটাকে, কি বলবো। ওখানে ওদের জল খাওয়ার জন্য জল রাখা আছে দুটো, সে বড় বড় দেখছো না, সেখানে দেখো ওখানে জল খাচ্ছিলো তখন। তারপরে আমি দেখাচ্ছিলাম যে আমরা এসেছিলাম এখানে, হেভি বড় হেভি। তারপরে সেখান থেকে এই যে টয় ট্রেনগুলো আছে, অনেকে কি টিকিট কাটছে, এর জন্য আবার 80 টাকা করে দিতে হবে। সেই জন্য বললাম যে এখানে কী বলো তো, উল্টে চাপলে ভালো করে ঘুরতে পারবো না আমরা, ঠিকঠাক দেখতে পারবো না, ওর ভেতরেই বসে থাকতে হবে, থামবেও না তো, সবসময় চলেই যাবে। সেই জন্য সেখান থেকে আমরা ওটা করলাম না, আমরা হেঁটে হেঁটেই ঘুরবো। তারপরে সেখান থেকে চলে আসলাম, এখানে দেখছি যে কিছু একটা, এই গাছটার নাম আমি ঠিক জানি না, তবে এখানেও একটা গানের শ্যুট করছিলাম, গানের শ্যুট করে নিলাম, গানের শ্যুট হয়ে গেল। শ্যুট করার পরে সেখান থেকে সামনের দিকে এসে দেখি আরও কিছু হরিণ। এখানে হরিণ, এখানে মানে কী বলতো, এখানে যেটা দেখলাম এখানে হরিণটাই সবথেকে বেশি, মানে হরিণটাই সবথেকে বেশি, এখানে প্রচুর হরিণ। তো হরিণগুলো দেখে ওদের রাখার জন্য এখানে ছাওয়া করা আছে, ছাওয়া মানে এত রোদ না, গরম, প্রচণ্ড গরম পড়ছে ওখানে। তো তারপরে সেখান থেকে বেরিয়ে এসে এখানে দেখতে পাচ্ছ উট পাখি, যে উট পাখি বলা হয় না, উট পাখিটাই পিছন দিকে ছিল, তো সেই জন্য অতটা বোঝা যায়। সেখান থেকে সামনের দিকে আগিয়ে দেখি বাঘ মানে সব কিছু, মানে এত গরমের জন্য কেউ কিছু দিত না, মানে গরমে হাঁসফাঁস করছে, পিছন দিকে বসে আছে উল্টে। তো সেখান থেকে আমরা বাঘটা দেখা হয়ে গেল, বাঘটা দেখার পরে সেখান থেকে আগিয়ে গেলাম। তো দেখছো তো বাঘের মতো ঘুরতে, সেখান থেকে সামনের দিকে আগে দেখছি চিতাবাঘটা দেখো গরমে কোথায় উঠে বসে আছে, ওই ওপরে বসে আছে দেখছি। ও বলছে দেখ কোথায় উঠে বসে আছে, এটা চিতাবাঘ তো, এটা পুরো, অন্যান্যগুলো দেখলাম এমনি নর্মাল ঘেরা আছে, কিন্তু এটা দেখছি ডবল নেট দিয়ে, মানে খুব হিংস্র। তো এখানে সামনে এসে দেখি একটা চিতাবাঘ, ওকে মনে হয় খাবার দিয়েছে, কোনো ভেতরে খাবার খাচ্ছিলো। তো বললো দাঁড়া তুই এখানে দেখে, ও মানে পেছন দিকে দেখা যাচ্ছে না তো, ভেতর থেকে অনেকক্ষণ দেখার পরে যে দেখলাম যে না, ও কিছু একটা খাচ্ছে। খাওয়ার পরে দেখলাম যে ও উঠে পড়ছে। এবার ওঠার সময় দেখো কি সুন্দর, দেখো কত বড়, ভেতরে ছিল তো মনে হচ্ছিলো যে যেন বড় না বেশি, কিন্তু ওপর দিকে যখন উঠছে দেখো দেখতেই পাবে খুব বড়। তো সেখান থেকে সবাই চিল্লাচ্ছিলো যখন উঠেছিল। তো তারপরে ও দেখা হয়ে গেল, তারপরে ও দেখে ওইদিকে চলে গেল। তো ওটা দেখার পরে সেখান থেকে আমরা চলে আসলাম। আসার পরে সামনে এসে দেখছি যে এখানে কচ্ছপ আছে, জলের উপরে দেখি 3টে কচ্ছপ, 2টো বাচ্চা আর মনে হয় তার মাকে নিয়ে রোদ পোয়াচ্ছে, সারাদিন জলে থাকে তো সেই জন্য ঠান্ডা লেগে গেছে, সেই জন্য। তো সেখানে একটা এখানে সুন্দর সাউন্ড হচ্ছিলো, নিচে দিয়ে জল বোয়াচ্ছিল স্রোত এখানে। তো একটা ফ্লাইওভার মতো করা ছিল ছোট্ট, যে বলা হয়, তো ওই দিক দিয়ে আসছিলো জল, এই দিক দিয়ে যাচ্ছিলো, একটা ছোট্ট নদী মতো এর ভেতরে, খুব ভালো জায়গা। সেখান থেকে সামনের দিকে এগিয়ে চলে আসলাম, সেখানে দেখি ময়ূর আছে কিছু। তো ময়ূরগুলো দেখলাম যে দেখো, প্রথমে তো নর্মাল যে ময়ূরগুলো আমরা দেখি, এখানে দেখো সাদা ময়ূর, হোয়াইট ময়ূর এখানে আছে। তারপরে সেখান থেকে ময়ূরগুলো দেখা হয়ে গেলো, ময়ূরগুলো বেরিয়ে চলে আসছে। মাঝে অনেক কিছু দেখেছি কিন্তু সেইগুলো আমার তোলা হয়নি। তো সেখান থেকে লাস্ট এটা ছিল হাতি। তো এখানে হাতি ছিল, 3টে হাতি দেখলাম, অনেক বড় বড় হাতি, ছবিতে হয়তো ছোট লাগছে কিন্তু সত্যি এগুলো খুবই বড় ছিল, সামনের দিকে দেখলে বুঝতে পারতে, হয়তো অনেক বড় বড় হাতিগুলো। ওই পেছনের দিকে দেখো, ওই 2টো গাছ দেখতে পাচ্ছ, গাছের ওখানে। সেখান থেকে সামনে বেরিয়ে চলে আসলাম, ওয়াটারফল দেখে, আরও অনেক কিছু দৃশ্য ছিল, সেগুলো আর তোলা হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু দেখার পরে কেমন লাগলো। ভবিষ্যতে আরও তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো, ভালো ভিডিও আরও। আর আমি বাড়ি যাচ্ছি, এখন তো আমি হায়দ্রাবাদ আছি, বাড়ি গিয়ে আমার যে ফ্যামিলি ব্লগ সব কিছু এখানে আপলোড হবে। তো তোমরা প্লিজ একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, একটু সাপোর্ট করো আমাকে। বাই।